আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ক্লাস 6 এ আপনাকে স্বাগতম। যারা ক্লাস 5 দেখেছেন, টেবিল সম্পর্কিত অনেক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো টেবিল সম্পর্কিত আরো কিছু তথ্য আমি আজকে আপনার সাথে শেয়ার করব। তবে এইটা হচ্ছে টেবিল সম্পর্কিত আজকে লাস্ট ক্লাস। তো গত ক্লাসে দেখিয়েছি আমি কিভাবে আপনারা টেবিল ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত তথ্য। তো এটা হচ্ছে এক ধরনের টেবিল। এর মাধ্যমে আপনি একটি সুন্দর মেমো তৈরি করতে পারবেন। আমি যেভাবে দেখাবো খুবই সিম্পলি ওয়েতে। একটি টেবিল প্রি-ম্যাচিউরড রেখে দিয়েছি, মানে প্রি-মেড একটি ক্রিয়েট করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, সময় কম লাগার কারণে। তো দেখেন, এইটা হচ্ছে আমার যে প্রোডাক্টগুলা আছে, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল। তো এইটা হওয়ার পরে আপনার মনে হইলো যে এই মেমোটা এইখানে ইউনিট প্রাইসের পরে আপনি একটি কলাম সেট করবেন। তো সেটটা কিভাবে করবেন সেটা হচ্ছে, যেমন মনে হচ্ছে যে আপনি এখানে একটা ডিসকাউন্টের একটি কলাম থাকলে ভালো হতো। আপনি তো আর পরবর্তীতে আবার সব ডিলিট করে আবার লেখা সম্ভব না। সেই ক্ষেত্রে এখানে যেখানে আপনি ধরেন যে ইউনিট প্রাইসের পাশে একটি কলাম দাঁড় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে মাউসটা এখানে ডান রাইট লেফট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইনসার্টটা দেখছেন, ইনসার্টে গিয়ে দেখবেন ইনসার্ট কলাম টু দ্য লেফট, মানে আপনি ইউনিট প্রাইসের লেফটে করতে চাচ্ছেন না রাইটে। তাহলে ইউনিট প্রাইসের পরে ডিসকাউন্টটা চাচ্ছেন, সেই ক্ষেত্রে ইনসার্ট কলাম টু দ্য রাইট ক্লিক করে দেখছেন ইউনিট প্রাইসের পরে একটি কলাম দাঁড়িয়ে গেল। এখানে লিখলেন ডিসকাউন্ট। তো আপনি একটি প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন সেটি আপনি আপনার লিখতে পারবেন। 0% দিচ্ছেন এই প্রোডাক্টে, তারপর 5%, সব কিছু মিলে হ্যাঁ 10% দিচ্ছেন। তো এভাবে লিখে লিখে আপনি দিতে পারেন। এখন এটার জন্য আমি বলে দিলাম। তো এখন আসেন ইউনিট প্রাইসের আগে সেম উইথে একটি কলাম করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ইউনিট প্রাইসের এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট কলাম টু লেফট ক্লিক করবেন, দেখছেন হয়ে গেছে। এখানে আপনি এখন যা মনে হচ্ছে তাই লিখতে পারেন। আমি কন্ট্রোল জেড চেপে আবার আগের পজিশনে চলে যাচ্ছি। তো এখন আসেন, এখন চাচ্ছেন এই মোবাইলের এই চারটা হওয়ার পরে আপনি আরেকটা প্রোডাক্ট বাড়াতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? মাউসে ঠিক সেম ওয়েতেই আপনি যে 1-2 নাম্বারে আসেন, 2 এর উপরে আরেকটি মানে রো দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, এই যে ইনসার্ট রো অ্যাবভ, 2 এর উপরে একটা কলাম হয়ে গেল। আবার 2 এর নিচে একটা রো দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে মাউসের রাইট বাটন এখানে মাউসটা এনে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে ইনসার্ট রো দ্য বিলো, 2 এর নিচে একটা হয়েছে, 2 এর উপরে একটা হয়েছে। সিম্পল ওয়ে। কন্ট্রোল জেড চেপে আবার আগের পজিশনে চলে গেলেন। তো এখন এই যে নিচের যে আমি এইটুকটা খালি রেখেছি, তো সেইটা এখানে আমি টোটালটা ঢোকাবো। তো অবশ্যই এই যে এই রোড যে দাগটা আছে এটা থাকা যাবে না। তো সেটা আপনি কিভাবে করবেন? সম্পূর্ণ এটাকে মার্ক করার পরে আপনি মাউসের এই যে আপনি রোটা ধরতে যাচ্ছেন সেই রোটা সম্পূর্ণ মার্ক করবেন। মার্ক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে হ্যাঁ এই যে মার্জ যে সেলটা আছে এটা ক্লিক করবেন। দেখেন এই যে ক্লিয়ার হয়ে গেছে। এখন ক্লিয়ার হওয়ার পরে আপনি এই টোটালটা কপি করে কাট করে এখানে বসালেন। 400 টাকা যেটা আছে এখানে কপি করে এই যে এখানে বসায় দিলেন। ঠিক আছে, সিম্পলি ওয়েতে এটা হচ্ছে আপনি মেমো সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন। খুবই সুন্দর। এখন এখানে আরেকটা জিনিস দেখাই। ধরেন এই যে প্রোডাক্ট সিরিয়ালের উপরে যে পোর্শনটা, এই পোর্শনে আমি কালার কিন্তু দিয়ে রাখছি আরেকটা। তো এটা কালার কিভাবে চেঞ্জ করবেন? সম্পূর্ণটা মার্ক করে মাউস টেনে ড্র্যাগ করে এই যে দেখেন দেওয়া আছে, এই যে চেঞ্জ কেজ, সরি এই যে কালারটা দেওয়া আছে এখানে এসে এই যে এটাকে সম্পূর্ণ আপনি একটা ফরম্যাট দিতে পারেন, ভরে দিতে পারেন। আর কালার লেখা চেঞ্জ করবেন, ধরেন এই যে এখানে এসে এতে অটোমেটিক এটা রাখেন, এই যে ব্ল্যাক হয়ে গেল। এটা সম্পূর্ণ মার্ক করে আপনি বোল্ড করতে পারবেন, তারপর এটাকে হাইলাইট করতে পারবেন।
সিম্পলি হাইলাইট হয়ে গেছে, দেখছেন? আবার এটা সম্পূর্ণ হাইলাইট করার জন্য আপনাকে যে এখানে যে আছে দেখেন, দেখছেন এটাকে সম্পূর্ণ আপনি হোয়াইট করে ফেলেন। তারপর যে একটি ড্রাম আছে শেডিং এর এখানে আসলে দেখেন অনেকগুলা কালার আইসা পড়ে। সম্পূর্ণটাকে আপনি মার্ক করে এখানে শেডিং এ দিলে দেখেন মার্ক হইছে। আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। আপনি চান যে ইন্ডিভিজুয়াল একটি করতে, সেটা সম্পূর্ণ মার্ক করে এই যে করে দিবেন সিম্পলি। তো এখন আসেন আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এই যে মোবাইল, এখানে মোবাইলের আরেকটি প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন। সেটা কিভাবে করবেন দেখেন, মাউসের এইখানে মোবাইলের এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেল ক্লিক করলেন, দুইটা কলাম একটা রো, হ্যাঁ ওকে দিবেন। দেখেন মোবাইলের পাশে একটা আছে, এখানে আপনি এখন যা লিখবেন সেলফোন, ঠিক আছে লিখলেন। এখন আপনি ইচ্ছা মতো আপনার মতো লিখতে পারেন। এখানে এসে পরে স্প্লিট সেল ধরেন আপনি এখানে 4টা দিলেন, রো 4টা, রো হচ্ছে ধরেন 2টা, দেখছেন? আপনি এখন আপনার মতো করে লিখে এখানে জমা দিতে পারবেন। আপনি একটা বক্সের ভিতরে যা মনে হচ্ছে তাই করতে পারবেন, যদি আপনার প্রয়োজন মতো। আমি বলছি না আপনার লাগবে, আপনার প্রয়োজন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন। বিভিন্ন ডিজাইনের কভার হতে পারে, এখানে আপনি আপনার মতো করে লিখে আপনি চিহ্নিত করে লিখতে পারবেন। তো এই ছিল মোটামুটি একটি ধারণা মোবাইল মানে আপনার বক্সের মোটামুটি ধারণা, যে এইটা হইলে আপনি মোটামুটি ভালো কাজ করতে পারবেন বা সেটা আটকাবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই যে দেখেন এইভাবে চলে গেছে, দেখছেন যে বাইরে চলে গেছে। এটাকে এখানে রাখলেই যে দেখেন একটা অ্যারো চিহ্ন, সেটা এখানে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে বামে আনবেন, সেট হয়ে গেছে। আবার চাচ্ছেন যে এটাকে আপনি বড় করতে, মাউসে আসলে এই যে নিচে চলে আসছে, দেখছেন? এটা আপ ডাউন করলে নিচে বড় হবে ছোট হবে। আর এখানে যদি চান, এটা আমি একটা দেখাই, যে গ্যাপ ক্রিয়েট করবেন, প্রত্যেকটা রেখার পরে একটা গ্যাপ ক্রিয়েট করবেন। সেটা কিভাবে করবেন, মাউসের রাইট বাটন, যেটা আমি দেখাইছি কিন্তু কত ভিডিওতে, মাউসের রাইট বাটন ক্লিক করে যে এখানে ডিলিট যে সেল অ্যালাইনমেন্ট, দেখেন মাঝখানে চলে আসলো। তারপর হচ্ছে এখানে উপর নিচে সমান রাখতে চাচ্ছেন সেটা এখানে। তারপরে এখানে একটা বিষয় আছে যে আপনি সমান গ্যাপ চাচ্ছেন, এই যে এখানে মাউসের যে উপর নিচেটা গিভ আছে, যে উপরে প্যারাগ্রাফ আন্ডারে এখানে স্পেসিং 2 দিলে দেখেন স্পেস বড় হয়ে গেছে। তারপর এখানে এসে সেল অ্যালাইনমেন্টে এসে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল টোটাল মোটামুটি একটি ধারণা। এটা হবে না কেন, এখানে আপনি নিচে গ্যাপ রাখছেন, এখানে আবার আসেন মার্ক করেন, এই যে 1 টাইম অ্যাড হয়ে গেল। এই মোটামুটি ধারণা। এখন আরেকটা জিনিস বুঝাই, যে আপনি ধরেন এই ডিসকাউন্ট ইটাকে ডিলিট করতে চাচ্ছেন, সেটা কীভাবে ডিলিট করবেন? এখানে তো কোনো অপশন নেই, ডিলিট সেলস দিলে আপনার এই অপশন আসে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই পুরোটা আপনি মার্ক করবেন। মার্ক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট সেলে ক্লিক করবেন, ওকে দিবেন, সেল ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আর কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতেছে। আপনার যেটা দরকার না এটাকে মার্ক করবেন, মার্ক করে ডিলিট সেল দিবেন, ডিলিট হয়ে যাবে সিম্পলি। খুবই খুবই মজার জিনিস। এখানে যদি কারো বোঝার মানে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাকে নক দিবেন, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রামেরও পার্সোনাল যেই লিঙ্কটা এটাও দেওয়া আছে, আপনারা নক করতে পারবেন। তো যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আশা করি কষ্ট করে ভিডিও বানাই, একটি সাবস্ক্রাইব আর নতুন নতুন টিউটোরিয়াল নেওয়ার ইচ্ছা জাগায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।